পৃথিবী থেকে উৎক্ষেপণ করা একটি বিশাল রকেটের অংশ বছরের পর বছর মহাকাশে ঘুরে বেড়ানোর পর সোজা চাঁদের বুকে গিয়ে আছড়ে পড়ল। প্রথমে বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এটি নাকি যুক্তরাষ্ট্রের স্পেস এক্স এর ফ্যালকন 9 রকেটের দ্বিতীয় ধাপ। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা বললেন, এক মিনিট, আমরা হয়তো ভুল করেছি। তাহলে আসলে চাঁদে আঘাত করেছিল কার রকেট? কেন এমন বিভ্রান্তি তৈরি করা হলো? আর এই ঘটনা থেকে বিজ্ঞান কি শিখল? চলুন জেনে নেওয়া যাক। ঘটনার সূত্রপাত 11 ফেব্রুয়ারি 2015। সেদিন যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ কোম্পানির স্পেসএক্স ফ্লোরিডার ক্যানাভেরাল থেকে ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করেন। এই মিশনের নাম ছিল ডিসকভার, অর্থাৎ ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি। নাসা ও নোয়া এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থার যৌথ এই স্যাটেলাইটের উদ্দেশ্য ছিল সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণ করা এবং মহাকাশে আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা। মিশন সফল হয়, স্যাটেলাইটটি তার গন্তব্যে পৌঁছে যায়, কিন্তু ফ্যালকন 9-এর দ্বিতীয় ধাপের কাছে পৃথিবীতে ফিরে আসার জন্য যথেষ্ট জ্বালানি অবশিষ্ট ছিল না। ফলে সেটি মহাকাশে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে থাকতে শুরু করে। পরবর্তী কয়েক বছর ধরে সেই বস্তুটি সূর্যকে কেন্দ্র করে একটি অনিয়মিত কক্ষপথে ঘুরছিল। 2022 সালের জানুয়ারিতে জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে হিসাব করে জানান, বস্তুটি 4 মার্চ 2022 চাঁদের সঙ্গে সংঘর্ষ করতে পারে। শুরুতে তিনি এটিকে স্পেস এক্স এর ফ্যালকন 9-এর দ্বিতীয় ধাপ বলেই শনাক্ত করেছিলেন। খবরটি মুহূর্তের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। শত শত সংবাদ মাধ্যমে শিরোনাম করে, স্পেস এক্স এর রকেট চাঁদের আঘাত করতে যাচ্ছে। কিন্তু এরপরেই ঘটনায় আসে বড় মোড়। আরও বিস্তারিত কক্ষপথ বিশ্লেষণ করে বিল গ্রে নিজে জানান, তার আগের শনাক্তকরণে ভুল ছিল। পরে বিভিন্ন গবেষক ও বিশেষজ্ঞের বিশ্লেষণে দেখা যায়, বস্তুটি সম্ভবত চীনের চেনজি 5T1 পরীক্ষামূলক মিশনে ব্যবহৃত লং মার্চ 3C রকেটের একটি ধাপ। অর্থাৎ শুরুতে যেটিকে স্পেস এক্স এর ফ্যালকন 9 বলে মনে করা হচ্ছিল, পরে সেই ধারণা পরিবর্তন করা হয়। তবে চীনের পক্ষ থেকে এই পরিচয় আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। তারা জানায়, সংশ্লিষ্ট রকেট ধাপ পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে অনেক গবেষক এখনও মনে করেন, কক্ষপথের বিশ্লেষণ অনুযায়ী এটি চীনের মিশনের সঙ্গেই বেশি মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই ঘটনার প্রকৃত পরিচয় নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল এবং এখনও